ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো চলো এবার যারা যারা আমরা সবাই একসাথে এসেছি তারাই মোটমাট স্বর্গদ্বারেই তো যাব। তো তারাই সবাই মিলে শেয়ারেই একটা অটোতে যাব। তো দেখি চলো আগে অটোর খোঁজবোঝ নিয়ে নিই। এই যে সবাই মিলে উঠলাম, তো যাওয়া যাক এখন। ঘুরে যাবো। হ্যাঁ ঠিক আছে। এটাই সেই ঐতিহাসিক বাঁক, যে এই বাঁকটা ঘুরলেই পুরীর সমুদ্র দর্শন করা যাবে। ওই যে পুরীর সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু জানো তো আর কিছু দূর পর থেকে একদম সারি সারি ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে, যার জন্য আগের মতো ভালো করে আর দেখা যায় না গাড়ি থেকে সমুদ্র। সবাই খুব ভালোভাবে ঘুরবে, একদম দেখা হবে। আর আমরা ওই চৈতন্য স্ট্যাচুর এখানে নামলাম। আমরা স্বর্গদ্বার থেকে হেঁটে হেঁটেই চলে যাবো, বেশি দূর না। তো চলো যাওয়া যাক, আর একেবারে এবার দেখা করবো হোটেলে গিয়ে। টুয়ারটা দিয়ে নিয়ে একদম মেস লাগছে আমাকে। চলো দিই। ব্যালকনি, এরকম লং একটা ব্যালকনি চলে যাচ্ছে, এইটা ফ্রন্ট ব্যালকনি। আর এই যে সি, তারপরে আমাদের রুম নাম্বার হচ্ছে 302। চলো এন্টার করা যাক। এন্টার করেই এখানে একদম আছে একটা বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা মিরর আছে, এখানে একটা বেসিন আছে। আর তারপরে এখান থেকে এন্টার করে এখানে একটা টিভি, বেডের মধ্যে রাখলাম সব কিছু, চেয়ার আছে এখানে। এসি কিন্তু আমরা নন এসি নিয়েছি, এই সময় এসি লাগবে না। তা এখান থেকে সোজা বেরিয়ে গেলে একদম এরকম হচ্ছে ব্যালকনিটা আমি দেখাচ্ছি। তার আগে দেখিনি এখানে আমাদের যে ড্রেস রাখার জায়গা আর কি, এখানে এরকম, প্লাস এখানে সমস্ত কিছু, মানে এখানে ব্যাগপত্র রাখার জন্যই। আর এখানে একটা মিরর আছে, আমার এটা কাজে লাগবে সব থেকে বেশি। তার সাথে ব্ল্যাক পয়েন্ট আছে। এবার চলো তোমাদের ব্যালকনিটা দেখিনি। ও ব্যালকনি, এই যে ব্যালকনির এটা একদিকের ভিউ, আরেক দিকের ভিউ হচ্ছে এই যে আমরা হচ্ছে ফার্স্ট রুম এটা হয়, তারপরেই সেকেন্ড রুমেই আমরা আছি। এই যে মানে এখানে দাঁড়িয়েই পুরো সমুদ্রের ভিউ পাবো, আমাদের অন্য কোথাও যাওয়াই লাগবে না। যাবো পুজো দিতে, তাই জন্য আর বেশি কথা না বাড়িয়ে এবার একদম রেডি হয়ে দেখা করছি। রেডি হয়নি, আর তোমাদের হোটেলটাও আমি দেখিয়ে দেবো। তো চল করে পুরো রেডি হয়ে গেছি। এইভাবে রেডি হয়েছি আজকে আমি। একটা কুর্তি পরেছি, ওড়না নিয়েছি, আর নিচে আছে স্কার্ট। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। আর ও তো রেডি হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। তো চলো। আর এই দেখো, আর এই যে দেখো, চলো আমরা একটা টোটো পেয়ে গেছি, এখন টোটোতে বসেও গেছি। এবার যাওয়া যাক, তাই না? জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আর এবার চলো যাওয়া যাক। এসেই ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছে, আর এই তো ঘুমাচ্ছিল। তো চলো একেবারে মন্দিরে গিয়ে দেখা করছি। মন্দিরে তো ভিতরে ফোন অ্যালাউ করে না, যতটুকু দেখাতে পারবো ততটুকু দেখাচ্ছি। তো ছেড়ে দিয়েছে, আর ওখান থেকে আমরা 2 মিনিট কি 3 মিনিট হাঁটা পথে আমরা মন্দিরে চলে এসেছি। চলো মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিই। এই হচ্ছে মন্দির, আর আমরা এই দর্শনের জন্য কত দূর এসেছি। আর তোমরা আমার ভিডিওর মাধ্যমে বাড়িতে বসেই জয় জগন্নাথের নাম নিয়ে মন্দিরটা দর্শন করে নিও। আর এরপরে আমরা দক্ষিণ দুয়ার থেকে প্রবেশ করব, কারণ সিংহদ্বার থেকে প্রবেশ করতে গেলে প্রচুর লাইন দিতে হবে, তাই আমরা দক্ষিণ দুয়ার থেকে প্রবেশ করেছি। আর আমরা প্রত্যেকটা দুয়ারেই গেছি, সিংহদ্বারেও গেছি, জমশিলাতেও পাড়ে গেছি। এটা দক্ষিণ দুয়ারের হনুমানজি, আমরা প্রত্যেকটা দুয়ারের হনুমানজিকে দর্শন করেছি সব জায়গায়। ফাইনালি আমরা জগন্নাথ দর্শন করতে পারলাম, জীবনে প্রথমবার, এতগুলো বছর পরে, আর তাও আবার ওর জন্মদিনের দিন। টাকাও বলো কেমন লাগলো? এতটার জন্য আশা হয়েছে সেটা হ্যাঁ ফুলফিল হয়েছে। আর আমরা যে পান্ডাটা ধরেছিলাম সেও খুব ভালোভাবে ঘুরিয়েছে, খুব কমের মধ্যে সমস্ত কিছু বলে দিয়েছে যে এখানে গেলে এখানে এই টাকা নিতে পারে, ওই নিতে পারে। যাই হোক খুব ভালো ঘুরিয়েছে, আর খুব ভালো লাগলো, খুব মন শান্তি হলো। যাই হোক ভালো, পান্ডাটা 4-5টা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে টোটাল, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, যতটা পেরেছে ওর সামর্থ্য অনুযায়ী ও যতটা বুঝিয়েছে আমাকে অনেক বুঝিয়ে, হ্যাঁ অনেকটা সাপোর্ট করেছে। মানে ও যদি না বলতো তখন তো আমরা কোনো ইতিহাসই জানতে পারতাম না, অনেক কিছু জানতে পেরেছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, হ্যাঁ আমি অবশ্যই ডেসক্রিপশানে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো।
তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিও। খুব ভালো ছেলে অ্যাকচুয়ালি, আমরাও ইউটিউব দেখি ওর নাম্বারটা পাই, ইভেন আমরাও যাই, তো আমাদেরও রিভিউ ওর প্রতি খারাপ নয়, ভালো। তো যাই হোক, এবার ও আসবে, আমাদের ভোগটা মানে প্রসাদটা দেবে, তারপরে আমরা বাড়ি যাব, নয়তো এখানে একটু বসে রেস্ট নেব, পতাকা তুলবো, সেটা দেখবো, যাবো। আমার দেখার ইচ্ছা, ওর দেখার ইচ্ছা নেই, ও হাঁপিয়ে গেছে, সারাটা রাত সেভাবে ঘুম হয়নি। তো দেখি কী করা যায়, যাই করবো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। তো ডান আমাদের, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। পতাকা তোলাটা আর দেখবো না, কারণ এই যে শরীরের এনার্জি নেই, আর আজকে আমি চাই না ওর সাথে কোনো গণ্ডগোল করতে। ওর একটা ভালো দিন বলে কথা, ওর জন্য আমিও দেখতে পারলাম না। ওঝা আমার ভগবানের দর্শন হয়ে গেছে, আমার কাছে আর কিছু দেখা না দেখার সময় ডায়লগ দেয়, শুধু ডায়লগ। তো চলো, এখন আমরা হেঁটে হেঁটেই যাবো স্বর্গদ্বারে, আর এখন কোনো গাড়ি করবো না। চল, ওর হাতে আমাদের পুজো দেওয়ার প্রসাদ, আর সাথে একটু মালপোয়াও দিয়ে দিয়েছিল। আর এই যে এটা আমাদের হোটেল শ্যামাজ্যোতি, আর এই যে দেখতে পাচ্ছ ওই যে উপরের একদম উপরের ফ্লোরটায় আমরা রয়েছি, একদম সামনের দিকেই, আর এটা আমাদের হোটেল। চলে এসেছি রুমে, আর তোমাদের তো হোটেলটা দেখিয়ে দিলাম, সেই আগের বাড়িরই হোটেল। যারা বুঝতে পারছো না আগের বার কেন বলছি, কারণ আগের বছর এসেও আমি মানে 2 বছর আগে এসে আমি এই হোটেলেই ছিলাম, তো তখন এই হোটেলে ভিডিও করেছিলাম, ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। তো এইবারও চেষ্টা করবো ম্যানেজারের সাথে কথা বলতে, কারণ 2 বছরে হোটেলের রেটটা অনেকটাই আপ ডাউন হয়েছে। যাই হোক, ডাউন তো হয়নি, আপই হয়েছে। তো হোটেলটা তো বাইরে থেকে দেখালাম, আর যেদিন ম্যানেজারের সাথে কথা বলবো সেটাও দেখতে পারবে। আর এক এক করে তো এখন আসবেই পুরী ব্লগ, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে হচ্ছে আমি ওকে সারপ্রাইজ দেবো, বার্থডে। তো ঠিক আছে, তো দেখা করছি সন্ধ্যাবেলা। জাস্ট উঠলাম, রেস্ট নেওয়ার খুব দরকার ছিল, আর এখন বেরিয়ে যাচ্ছি একটু বিচে যাওয়ার জন্য। তো আমি কিছুই চেঞ্জ করিনি, যা পরেছিলাম সকালে তাই, শুধু জাস্ট জ্যাকেটটা নিলাম। তো চলো যাওয়া যাক। আর এটা তো আমার সঙ্গীর সাথে নিজের জন্মদিনে নিজেই কেক কাটবা না বলা পাবলিক, আমাকে বলছে কেক কাটাবে না গো, কেক কাটাবে না। যে চলে এসেছি কেকের দোকানে, এই স্বর্গদ্বারের পাশে মিয়ামোড় থেকে ওর জন্য কেকটা নিয়ে নিচ্ছি। আর এই কেকটা ওর জন্য আমি নিয়েছি ব্ল্যাক ফরেস্ট। কেনা হয়ে গেছে, ডান। ওকে কোনোভাবে চকমা তো দিয়ে আমি বেরিয়ে কেকটা কিনে নিয়েছি। এবার আমাকে বিচে গিয়ে তাড়াতাড়ি করে যা প্ল্যান করেছি সেগুলো করে নিতে হবে। চলো, কী প্ল্যান করেছি সেটা তোমরাও দেখবে, আর আমাকে কাজ করতে হবে এখন। চলো, অলরেডি নিচে বসার জিনিসটা পেতে বেলুন ফোলানো আমি শুরু করে দিয়েছি। সমস্তটাই একা হাতে করাটা যে কত কঠিন, চেয়েছিলাম পুরো সাজানোটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একবারে সব কিছু একসাথে করা না পসিবল হয়নি। লিটারালি শীতকালেও ঘেমে গেছি, তোমরা অন্ধকারে দেখলেও আমাকে বুঝতে পারবে যে আমি ঘেমে গেছি। তো মোটামুটি আমার সাজানো এসেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। মোটামুটি এটুকুনি করতে পেরেছি, আর জানি না আমি কতটা কী করতে পারবো। আমি ওকে অলরেডি ডেকে নিয়েছি, 2 জন আমার হেল্প করেছিল, কিন্তু তাদের 2 জনকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হচ্ছে। আমি চেয়েছিলাম যে তারা আমাকে একটু হেল্প করেছিল বেলুন টেলুন ধরে দিতে, মানে একটু, মানে ওটাই আমার কাছে অনেকটা, কারণ আমি একা করছি সবটা। তো চলো দেখাই আমি কীরকম সাজিয়েছি। এইরকম আপাতত সাজাতে পেরেছি, এখানে আরেকটু কারুকার্য বাকি আছে। হ্যাপি বার্থডে টু ইউ। কিচ্ছু উঠবে না, সব কার্যকর আমি করেই রেখেছি। টেডাং 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 টেডাং। অনেক খেটেছি এতক্ষণ ধরে, লুকিয়ে লুকিয়ে। বলো কেমন লাগছে? HBD হ্যাপি বার্থডে শর্ট ফর্ম। ওই পাশে দাঁড়াও, যা তাই তো। ও ঠিক আছে, বুঝতে তো পারছি HBD তোমার দিকে করে লেখা, এটা তুমি তো পাশে বসবে। কেমন লাগছে বলো? ওই তো নিজেই দেখো কাজ করা শুরু করেছে। না, কাগজটা উপরে থাকবে, খালিটা নিচে। এবার নিজের জন্মদিনেও নিজেই কাজ করছে, আর এই দেখো এরা এইদিকে ভিডিও কলে। ও মাই দেখো,
দেখো নিজেই কাজ করছে এখন নিজের জন্মদিনে, কারণ আমার হয়ে গেছে। এবার আমি বলেছি স্পার্কেলটুকু লাগিয়ে নাও। আর এখানে 3 জন চলে এসেছে, আমার মা, আমার শাশুড়ি, ছদ্দি। এই যে কাটো, ক্যান্ডেল ধরালে না, তাড়াতাড়ি স্পার্কেল নিভে যাবে। যা একটা নিভেও গেছে অলরেডি। ব্যাস ব্যাস ব্যাস, কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো বলো একটু, নিকষা একটু ঠিক করে বলো। তুমি খেয়ে নাও, আমার হয়ে খাও, ওকে একটু খাই দাও। নাও কেক খাও, ফেলো না, ধরে নাও। হ্যাঁ কেমন লাগলো, এত বড় সারপ্রাইজ দিলাম, একটু বলো। হ্যাঁ ফোনে ইয়ে নেই, ফোন দেখো এটা রয়েছে ফোনের লাইনে। বলছে সবাইকে বাড়ি গিয়ে খাইয়ে দেবে, এখন ও খাক। বাবা এতক্ষণ পর পায়েল ধরেছে, বসো। এই ঝালমুড়ি খাওয়া যাক, কথা বলছে। আর আমি এই যে এত খাটার পরে, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার এই প্ল্যানিংটা, আমার এই সাজানোটা তোমাদের কেমন লাগলো, এটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। কাণ্ড দেখো, ওখানে ক্যান্ডেলটা বালিতে জ্বালিয়ে দিল। কেক পেকও এখন নিজেই গোছাচ্ছে, আমি অনেক খেতে ফেলেছি। কি বলো, একটু থ্যাংক ইউ বলো, সবাইকে থ্যাংক ইউ বলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্মদিনে অ্যাটেন্ড করার জন্য। এই কেক আমি আর খাবো না, যা খাওয়ার ওই খাবে। খাই বসে। আর এই যে পিছনের এই সমস্ত ভাবছি, এখানে একটা বাচ্চা আছে, দেখালাম, ওকে দিয়ে চলে যাবো। এখন একটু একটু টাইম স্পেন্ড করি, তারপরে হোটেলে চলে যাবো। আর ভালো লাগছে না আজকে, তাড়াতাড়ি চলে যাবো, আর কটা ছবি তুলি, তারপরে যাবো নন্দনকানন। আর এখন ঘরে এসে সমস্ত কিছু গোছগাছ মোটামুটি করে নিলাম, মানে কালকে যেগুলো পরবো সেগুলোও বার করে নিলাম, আজকে যেগুলো পরেছিলাম সারাদিন সেগুলো ঢুকিয়ে দিলাম, কারণ একবারে করতে গেলে না চাপ পড়ে যায়, আমি এগুলো করে রাখি। আর আজকে সারাদিনে আমি তোমাদের খাওয়ার ভিডিও সেরকম দেখাইনি, তার কারণ সকালবেলা ভোগ খেয়েছিলাম, আর মন্দিরের ভিতর তো ফোন অ্যালাউ নেই, সেটা তাই জন্য দেখানো যায়নি। আর চলো রাত্রে কি ডিনার করছি সেটা তোমাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করব। দেখা হবে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর পুরীর ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না, আর পার্টগুলো প্লিজ মিস করো না কেউ। কালকে যাবো নন্দনকানন, তো তার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। একদম মানে ভাত, আর এখানে হচ্ছে চিকেন কারি, হাতটা সরাও, ও নিতেই ব্যস্ত। চিকেন কারি, আর এখানে আছে স্যালাড, আর একটা ডিম ভুজিয়া করেছিল, সেটা অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে বার্থডে বয়ের আজকে বার্থডে শেষ হয়ে যাবে, কিছু বলার আছে তোমার? তো চলো আজকের মতো টাটা টাটা করে দাও।